রাজ্য জুড়ে বিএলও বিতর্কের মাঝে নজির গড়লেন বিশেষভাবে সক্ষম এক বিএলও। সময়ের আগেই শেষ করলেন সব কাজও। পশ্চিম মেদিনীপুরে 40 লক্ষের বেশি ভোটারদের জন্য প্রায় 4000 বিএলও নিয়োগ করা হয়েছে এসআইআর পর্বে। শুরু থেকেই বিএলও নিয়োগ, তাদের ওপর চাপানো দায়িত্ব নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। প্রথমে দেওয়া দায়িত্ব ও তারপরে নতুন করে চাপানো দায়িত্ব নিয়ে অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে অনেক বিএলওর। এই সমস্ত বিতর্কের মাঝে নজির সৃষ্টি করে দেখালেন বিশেষভাবে সক্ষম ও অসুস্থ এক বিএলও। আপনাদের আগে তার ভিডিওটা দেখাই, দেখুন, মন ছুঁয়ে যাবে। বিএলও সাহেব মন দিয়ে কাজ করছেন, এসআইআর এর কাজ করছেন বাড়ি বাড়ি গিয়ে। বিশেষভাবে সক্ষম বিএলও কাজ শেষ করলেন মোটর বাইক নিয়ে। তার নাম শক্তিপদ দাস। অসুস্থতাকে পাত্তা দিতে নারাজ শক্তিপদ বাবু। বিশেষভাবে সক্ষম হওয়ার সঙ্গে সঙ্গে এসআইআর এর কাজকর্ম চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, অপারেশন পর্যন্ত করাতে হয়েছিল। তারপরেও নিজের কাজ ফেলে রাখেননি। হাঁটা চলার প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই নিজের ট্রাই বাইকে করে সময়ের আগেই শেষ করলেন এসআইআর এর সার্ভে কাজ। শারীরিক প্রতিবন্ধকতা ও শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে নির্দিষ্ট সময়ের আগেই বিএলওর কাজ সম্পন্ন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার দাসপুর 1 নম্বর ব্লকের 300 নম্বর বুথের বিএলও শক্তিপদ দাস। তিনি দাসপুর জ্যোতিসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সঠিকভাবে চলাফেরা করতে পারেন না। যাতায়াতের একমাত্র অবলম্বন ছোট্ট একটি মোটর বাইক। কখনো বাইকে চড়ে, কখনো পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে 65% বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও বিএলওর কাজ সম্পন্ন করলেন তিনি। শক্তিপদবাবু কিভাবে কাজ করেছেন সেটাও তিনি জানিয়েছেন আজ তাক বাংলাকে। তো তার মুখেই শুনুন তিনি কিভাবে এই কাজ করলেন এবং তার এই কাজ করতে গিয়ে কতটা তাকে উৎসাহিত নিজেকে করতে হয়েছে, সার্বিক বিষয়টা শোনাবো। আমি জ্যোতিসব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার বাড়ি জ্যোতিসব গ্রামে, 230 দাসপুর বিধানসভা 300 নম্বর পার্টের আমি বিএলও। আমার এই বুথে ভোটার 786টা ফর্মে আমি ডিস্ট্রিবিউট করেছিলাম 4 তারিখ থেকে 9 তারিখের মধ্যে, এবং তারপর আমি 13 তারিখ অ্যাডমিশন হই অপারেশনের জন্য, এবং ওই দিন সন্ধ্যেবেলা অপারেশন হই। 15 তারিখ বাড়ি ফিরে আসি। তারপরে ফর্ম আমার বাড়িতে সব গ্রামের মানুষরা জমা করে যায়। আমার অসুস্থতার কারণে তারা আমার বাড়িতেই সব ফর্ম জমা করে, এবং আমি তারপর 20 তারিখ সন্ধ্যেবেলা থেকে ফর্মগুলো এন্ট্রি করতে শুরু করি। 26 তারিখ 10টার মধ্যে এন্ট্রি করা শেষ করে দিই। এটা শুধুমাত্র করতে পেরেছি গ্রামের মানুষের সহযোগিতা, ভালোবাসা, এবং প্রতিটা মানুষ সহযোগিতা করেছেন। ওই সঙ্গে বিএলএ যারা ছিলেন 3 জন, কৌশিক দলুই, অশোক মোলা, অর্জুন দলুই, তারাও সহযোগিতা করেছেন, এবং গ্রামের বিশিষ্ট মানুষ পুলিনবাবু টাবু যা ছিলেন ওনারাও সহযোগিতা করেছেন। শক্তিপদ দাস, তার বাড়ি দাসপুর 1 নম্বর ব্লকের জ্যোতিসব গ্রামে। তার নিজের গ্রামেই কাজ করছেন। তার বুথের ভোটার সংখ্যা 786 জন। তিনি জানান তার বাইকটি পাশে ছিল বলেই তিনি দ্রুত কাজ শেষ করতে পেরেছেন, কারণ তিনি বিশেষভাবে সক্ষম। এই কাজে তাকে সহযোগিতা করেছেন গ্রামবাসীও। এলাকাবাসী জানান, আমরা খুব খুশি এই ধরনের বা তার মতন একজন বিএলওকে পেয়ে। ওই বিএলও জানান 13ই নভেম্বর তার অপারেশন হয়। শারীরিক অসুবিধা থাকার জন্য তা সত্ত্বেও তিনি সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পেরে বেজায় খুশি। বিএলও শক্তিপদ দাস কি বলছেন শুনুন। জ্যোতিসব প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 300 নম্বর পার্টের বিএলও। আমি জ্যোতিসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি আজ থেকে প্রায় 15 বছর, আর আমি 15 বছর ধরেই বিএলওর কাজ করছি। তো আমাদের যে এসআইআর চলছে 1 মাস ধরে, এই সময়কালে আমি অসুস্থ ছিলাম। 13ই নভেম্বর অপারেশন হয়েছি তমলুক লীলাবতী হসপিটালে। আর আমি মূলত কাজটা শুরু করেছিলাম, ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম 4 থেকে 9 তারিখের মধ্যে ফর্ম ডিস্ট্রিবিউট করে দিই। আর ফর্মটা এন্ট্রি করেছিলাম আমি 20 তারিখ সন্ধ্যেবেলা থেকে শুরু করেছিলাম।
ম্যাক্সিমাম ফর্ম আমার কাছে 20 তারিখে এসে যায়। সব থেকে আমার ভালো লাগা এই গ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের ভালোবাসা, তাদের সহযোগিতা ছাড়া এত তাড়াতাড়ি আমি এই 772 জনের ফর্ম এন্ট্রি করতে পারতাম না। ওনারা অনেকেই বাড়িতে এসে ফর্ম জমা দিয়েছেন, কিছু ফর্ম আমি নিয়ে এসেছি ওনাদের বাড়ি থেকে। তবে তার সঙ্গে সঙ্গে বলবো, আমার এই বুথের যারা বিএলএ আছে ওনারাও সহযোগিতা করেছেন, গ্রামবাসীর প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে। এবং ওই সঙ্গে বলি, সুপারভাইজার আমাদের যারা বিডিও অফিসের দায়িত্বে রয়েছেন নির্বাচন সেলে, ওনারাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন এবং বারবার বলেছেন আপনি যদি না পারেন বলবেন, আমরা অ্যাসিস্ট্যান্ট বিওলো দেওয়ার চেষ্টা করছি। তা আমি শেষ মুহূর্তে বলি যে আমাকে আর অ্যাসিস্ট্যান্ট বিওলো দিতে হবে না, আমি 70% কাজ করে ফেলেছি। তা আমি এসব কাজ করেছি, আমি যদিও 65% হ্যান্ডিক্যাপ, তা সত্ত্বেও এই কাজ করার দৃঢ় মানসিকতা পাই এখানকার মানুষের ভালোবাসা এবং সহযোগিতা থেকে। গ্রামের মানুষের ভালোবাসা সহযোগিতা না থাকলে আমি এত বড় কাজ করতে পারতাম না এত কম টাইমের মধ্যে। বিএলও কাজে খুশি, মানে বিএলওর কাজে খুশি গ্রামের ভোটাররা। স্থানীয় বাসিন্দা পুলিন দোলই বলেন, শারীরিক বাধা ডিঙিয়ে শক্তিপদ বাবু যেভাবে কাজ করেছেন তা সত্যি প্রশংসনীয়। ওর কাজে আমরা ভীষণ খুশি। স্থানীয় বাসিন্দা পুলিন দোলই কি বলছেন শুনে নেওয়া যাক। আমাদের দাসপুর 1 ব্লক, নন্দনপুর 2 জিপি। আমি যদি সব গ্রাম থেকে পুলিন দোলই বলছি। আমাদের গ্রামে যদি সব গ্রামে যে বিএলওর দায়িত্বে ছিল শক্তিপদ দাস, উনি ভালো কাজ করছেন এবং ওই সময় ওনার শারীরিক অসুবিধা হয়ে যায়, সেই কারণে অপারেশন হওয়া সত্ত্বেও কাজের দিক দিয়ে ওনার কোনো গাফিলতি আমরা দেখতে পাইনি এবং কাজ উনি মোটামুটি ভালো করেছে। এবং আমাদের ভোটার ছিল 786, তার মধ্যে মৃত ছিল 9টা ভোটার এবং শিফটেড ছিল 5টা। সেগুলো আমরা আলোচনা মাফিক বিএলওর সঙ্গে কথা বলে পরিষ্কারভাবে কাজ আমরা আমার বুথে বিএলওর ভালোই কাজ করেছি। শিক্ষক হিসেবে কেমন? শিক্ষক হিসেবে ভালো, উনি শিক্ষকতা হিসাবে ছেলের দিকে পড়াশোনার দিক দিয়েও ভালো, সেই দিক দিয়ে দ্বিধা নেই। কোন স্কুলে শিক্ষকতা? উনি যদি সব স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং আরও যে আমার যে ওই স্কুলের 4 জন শিক্ষক আছেন, তরুণবাবু আছেন, তমাশা ম্যাডাম, মাধবী এবং স্মৃতিবাবু, সবাই শিক্ষক হিসেবে ভালো, পড়াশোনার দিক দিয়ে ভালো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।